আজকেই চলে যাচ্ছি? হ্যাঁ স্যার। কি করবি বল? এই সাহেব করে সবাই জানে তোর কোনো দোষ নাই, কিন্তু প্রধানের সামনে কেউ মুখ খুলবে না। আজ তুই দোষ না করেও দোষী। কোথায় যাবে কিছু ভাবলি? না স্যার, জানিনি কোথায় যাব। আমাদের পড়াশোনা করা হইলে না স্যার। কাঁদিস না, সব হবে। এই নে ধর, এটা তো ট্রান্সফার সার্টিফিকেট। নবগ্রামে আমার মামার বাড়ি, তুই আমার মামার বাড়ি যা। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আমি ফোন করেছিলাম, সব কথা হয়ে গেছে। ওইখান থেকে তুই পড়াশোনা কমপ্লিট করবি। আরে আরে, সব ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবি। তোর মায়ের স্বপ্ন তোকে পূরণ করতেই হবে। আসছি বোন, ভালোভাবে যায়েন। আপনি আমাদের যে উপকার করলেন, এই দিন আমরা জীবনেও শোধ করতে পারবো না। আর আরে কাঁদেন না বোন, টনি পড়াশোনা সত্যি খুব ভালো। দেখবেন ও একদিন অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। এই টনি, ওখানে পৌঁছে গিয়ে একবার ফোন করে দিস। আসছি। মা চলো। কোথাও যাচ্ছে নাকি দাদা? আরে আরে বৌদি, সেই ছোটবেলা থেকে আপনাদের ওটা ব্যবসা করছি। হ্যাঁ, এতদিন ধরে আমাকে এই চিনলেন? রাখেন তো, ও টাকা পরে দিলেই হবে। এই নাও বাবা। হ্যাঁ, এখন শরীর ঠিক আছে তো কাকিমা? এখন ঠিক আছে বাবা, এবারকার ওষুধগুলো খেয়ে একটু কম পড়েছে। আমি বললাম না কাকিমা, স্বপন দাস খুব ভালো ডাক্তার। আমার মাকে ওর কাছেই দেখায়। হে এলেন কাকিমা। স্নান করা হয়ে গেল ঠাকুর মশাই? হ্যাঁ হ্যাঁ বাবা, হয়ে গেল। পুজো দিতে হবে না? কাকিমাকে সবজি দিয়েছিস তো? হ্যাঁ ঠাকুর মশাই দিয়ে এসছি। আচ্ছা ঠিক আছে, পরে একসময় বাড়ি গিয়ে টাকাটা নিয়ে আসিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।